ওরে বাবা, কি ভয়ানক অবস্থা! এভাবে কেউ যায়? ওরে বাবা, এত বড়! সকালে অনেক লোক আসে, কারণ বিকালবেলা আমরা যখন আসলাম কালকে এত বেশি ছিল না। পেছনের ব্রেকটা হালকা করে ধরবেন, ছাড়বেন, ধরবেন, ছাড়বেন। সাজেকের এই পাহাড়ি রাস্তা আমার কেন জানি খুব ভালো লাগছে। মানে পাহাড়ি রাস্তায়, আঁকা বাঁকা রাস্তায় এত সুন্দর চলাটা দারুণ একটা জিনিস। ওয়াও, খুবই সুন্দর। ফেরত যাওয়ার সময় আপনাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে, আমাদের আবার নিয়ে যাবে। আর এখানে টিকিট কাটতে হবে। বাইক হচ্ছে 20 টাকা, 40 টাকা, দুইজন হলে 20, 20, 40, 80 টাকা টিকিট কাটতে হবে। নামার সময় আপনাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে গিয়ার 1, 2 গিয়ারেই রাখতে হবে। এবং দেখেন আমি কিন্তু ছেড়ে দিয়েছি, জাস্ট পেছনের ব্রেকটা একটু ধরে রাখছি, গাড়ি এমনিই যাচ্ছে, একদম ছেড়ে দিয়েছি। সেই করতে হবে, নাহলে হলে একটু উপর থেকে নিচের জায়গাগুলো দেখতে কিন্তু সেই। গাড়ি একদম ছেড়ে দিবেন, ওর মতো যাক 2 গিয়ারে। কোনো ক্লাস দেওয়া, ছটল দেওয়ার দরকার নেই। পেছনের ব্রেকটা হালকা করে ধরবেন, ছাড়বেন, ধরবেন, ছাড়বেন। নামার সময় এই জায়গাগুলি এত চমৎকার, উফ কি বলবো ভাই, মানে দারুণ দারুণ। গাড়ি ওর মতোই যাবে, 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 যাক। ও ভিউ, বাঁকা ভিউ। তবে ভাই ভিউ দেখতে দেখতে সাবধান, কারণ এই বাঘগুলো কিন্তু একটু ডেঞ্জারাস। যখনই বাঘ আসবে একটু সাবধানে যেতে হবে, হর্ন দিতে হবে, তা না হলে কিন্তু খুবই রিস্ক। সাবধানে থাকবো, আর হচ্ছে দৃশ্য এত সুন্দর উপভোগ করব, তাই না? এটাই তো আমাদের মতো হওয়া উচিত। অনেক খারাপ, অনেক খারাপ। আপনাদেরকে সাবধানতার সঙ্গে ঘুরতে নামতেই বের হবে। হয়ে আপনাকে সৌন্দর্য যেমন উপভোগ করতে হবে, তেমন হচ্ছে ভাই সব আপনাকে সাবধান থাকতে হবে, সুস্থ থাকতে হবে। এটা একটা বড় ব্যাপার। এইসব জায়গাতে নামার সময় আমি যেটা করেছি আর কি ভাইগণ, একদমই থ্রটল দেইনি, স্মুথ ওকে হচ্ছে আপনার ইঞ্জিন ব্রেকের উপর নামাচ্ছিলাম। কারণ হচ্ছে এই জায়গাগুলি অনেক বেশি খারাপ। কোনো কারণে আপনার যদি একটু ব্রেক ফেল হয়ে যায় বা গাড়িটা বন্ধ হয়ে যায়, মানে জানি না, অনেক বড় দুর্ঘটনা হতে পারে। তো এইসব জায়গায় একটু সাবধানে আসতে হবে, নামতে হবে আর কি, আপনারা যদি আসেন। না না, আমরা যেগুলো দেখছি তো ইন্ডিয়া। দিবে না থাকতে। এমন একটা অবস্থা, আমরা বিদেশে আসছি এরকম একটা ভাব লাগছে, তাই না? তো আমি এখানে একটা জিনিসই বলবো, যে পাহাড়ি রাস্তায় একটু তাড়াহুড়া করা যাবে না। এই ভাই একজন তাড়াহুড়া করে চলে যাচ্ছে, একটু রিস্ক। ওরে বাবা, যায় এদিকে। নামো।
কিসে করে নিয়ে যাই বলেন তো? অতঃপর আমরা ফার্স্ট ব্রেকের এখানে চলে আসলাম, কারণ একটু বাদাম কিনেছিলাম। এখানে চাইলে আপনারা অনেক কিছু খেতে পারবেন। আখ আছে, বাদাম আছে, পেঁপে আছে, সবগুলো কিন্তু ভালো, খুব মিষ্টি এখানকার। এটা একটা ব্যাপার যে মানে খেতে খুবই ভালো, খুবই ভালো। অতঃপর ব্রেক শেষ হয়ে যখন রওনা দিলাম, তখন দেখলাম যে সকালের স্কোয়াডে কী পরিমাণ লোকজন আসে। বাইক কম করে হলো 100+, তো শুধু বাইকই, বাপরে বাপ। শুধু বাইক না, পেছনে সিএনজি, কার, পিক আপ, তারপর হচ্ছে চাঁদের গাড়ি, মানে ভয়ানক অবস্থা। আমি যদি বা বিকালের স্কোয়াডে এসেছিলাম তখন এত গাড়িই ছিল না। বাবা, ছোটবেলা একটু বেশি থাকে। তারপর আজকে বৃহস্পতিবার, যে বিশাল লাগছে তো। ওরে বাবা, হ্যাঁ তুই তো পড়ে গেছিস নাকি? তো সকালে স্কোয়াড ছেড়ে সামনে আসতেই দেখলাম যে একটু হালকা জ্যামের মতো। তো সামনে আসতেই বুঝলাম যে গাড়ির মানে কারটির ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। তো এটাই আমি সাবধানতার জন্য বলতেছিলাম বারবার। তো ওইটা কিন্তু সেই লাগে দেখতে। কালকে ওইটা উপর থেকে দেখতে সেই লাগছিল, আজকেও সেই। ওইখানে উঠবো আমরা, চিন্তা করা যায়। পাহাড়ি উঁচু রাস্তা শেষ হয়নি যদিও, আবার সামনে আসতে সুন্দর একটি বৌদ্ধ মন্দিরের গেট। দারুণ, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর আজকে বৃহস্পতিবার, বোঝো না? শুক্রবার কালকে। দেখলাম, হ্যাঁ সেটাই। আজকে বেশি, আজকে অতিরিক্ত বেশি। বাইকই তো মনে হয় 100+, কত দূর পর্যন্ত। একটি পাহাড়ি স্কুল, পাহাড়ি বলতে সরকারি স্কুল, স্কুলের জায়গা। যত এই পাশে আসবা, এই পাশে মানুষগুলো একটু সভ্য, বুঝো নাই?
আখের রস বিজেপির চেকপোস্টে এখানে গতকালকে কিছু খেয়েছিলাম, দই টই, আজকে আখের রসটা খাচ্ছি, আসলেই জোস। ভালো, আসলেই ভালো। আনারস কত করে? 1 পিস 40, 100 টাকা আছে। আমাকে 1 পিস দেন তো। এক পিস আনারস নিয়ে তারপর আবার আমরা রওনা দিলাম সমতলের পথে। চলুন যাওয়া যাক। গাছে ভরা এই জায়গাটা পুরো ভয়ঙ্কর ঠান্ডা। বাবা, পাথর, হ্যাঁ পাথরের, পাথর বলতে মাটি পাথর হয়ে গেছে। হ্যাঁ সমতলে আসতেই আবার সেই ভাঙাচোরা রাস্তা শুরু। তো সামনে আস্তে আস্তেই আমরা একটা গাড়ি পেয়ে গেলাম, যেখানে হচ্ছে মানে কি বলে ইঞ্জিনের উপরে, চাঁদের গাড়ির ইঞ্জিনের উপরেও লোকজন, মানে ভয়ানক একটা ব্যাপার। আমার দেখে মনে হলো স্থানীয় তারা, এই জন্যই তারা এইভাবে চলতেছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটি বড় ভিডিওতে। তো আমার এই সাজেকের পার্টটি শেষ হলো। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা অনেক প্রয়োজন।